কি করব ভাই, আমি তো সবাইকে রেসপেক্ট করি, কিন্তু মানুষ আমাকে কোনো দামই দেয় না। এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে? তো বন্ধুরা, এর একটাই উত্তর, তোমাকে কিছু রুল ফলো করতে হবে। কিছু অ্যাটিটিউড শুনুন যা আজ পর্যন্ত তুমি জানোনি বা তোমাকে কেউ বলেনি, যেটা ফলো করার পর তুমি অবশ্যই বলবে সাব্বাস ভাই, অনেক উপকৃত হলাম। আসলে দুনিয়ার সমস্যা কি জানো? কিছু মনে করো না, একটা কড়া কথা বলি। এখানে অনেক হারামি লোক রয়েছে। জি হ্যাঁ, এখানে কেউ রেসপেক্ট দিতে চায় না, কিন্তু সবার রেসপেক্ট চাই। রেসপেক্ট এমন একটা জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের চেয়েও কঠিন। আর দুনিয়াতে খুব কম লোকই আছে যারা রেসপেক্ট নিয়ে মরতে পারে। কথাই বলে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন খাবার, পোশাক আর থাকার জন্য ঘর। কিন্তু সত্যি হচ্ছে এগুলোর সাথে রেসপেক্টও অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া বেঁচে থাকা মুশকিল। তুমি নিজেই চিন্তা করে দেখো, 1% রেসপেক্ট ছাড়া কি তুমি বেঁচে থাকতে পারবে? হয়তো কখনোই না। আর জানো দুঃখের কথা কি? দুঃখের কথা হলো তুমি এটা কাউকে বলতেও পারবে না যে কেউ তোমাকে রেসপেক্ট করে না। এটা শুধু নিজের মনের মধ্যেই চেপে রাখতে হবে। কিন্তু এমন কেন ভাই? কিছু মানুষ আছে যারা রেসপেক্ট না চাইতেও সবাই তাকে রেসপেক্ট করে, আর কিছু মানুষ আছে যারা চেয়েও রেসপেক্ট পায় না। মানুষ এমন কেন? খারাপ মানুষকে সবাই রেসপেক্ট করে, কিন্তু কেউ যদি ভালো হয়ে থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে, তারপরেও মানুষ তাকে বেইজ্জত করে। দেখো ভাই, সম্মান পাওয়া আর না পাওয়ার পিছনে একটাই রিজন আছে, সেটা হলো অ্যাটিটিউড। সমস্যা হলো মানুষ জানেই না এটার বিষয়ে। সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে, কিন্তু এমনটা হয় না বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে এমন 8টি অ্যাটিটিউড রুল শেয়ার করব যেগুলো তোমাকে সবসময় ইজ্জত দেওয়াবে, রেসপেক্ট দেওয়াবে, সব জায়গায় দেওয়াবে, সব দিক থেকে দেওয়াবে, আর যেখানেই যাবে সেখানেই সম্মান মিলবে। আর জানো সবচেয়ে মজার বিষয় কি? সবচেয়ে মজার বিষয় হলো এই রুলস সবার জন্য। আর এর চেয়েও মজার বিষয় হলো এখানে কোনো টপার নেই, হোক তুমি কালো, সাদা, খাটো বা লম্বা। এজন্য আমি বলছি এসবের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর মনে করে তুমি কাল সকাল থেকে যেখানেই বের হও এই 8টি রুলস তোমার মাথায় গেঁথে নাও আর সবসময়ের জন্য ফলো করো। তাহলে চলো শুরু করা যাক। অ্যাটিটিউড নাম্বার 1, বি এ এক্সেসিভ মডেল অফ রেয়ার কপি। এমন একটা মানুষ তৈরি হও যেন অনেক দামি হও, কিন্তু অনেক রিয়ালিটিকেও মিলাতে না পারে। কিছু প্রোডাক্ট থাকে না মার্কেটে যা অনেক দামি, মানুষ তার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু তারপরেও যারা ধনী মানুষ রয়েছে তাদের কাছে কোনো ফারাক পড়ে না। কিন্তু ওই জিনিসটা যদি রেয়ার হয়ে যায়, সহজেই পাওয়া যায়, সেটার স্টক আউট হয়ে যায়, আর তখন অনেক বড় বড় মানুষরাও পাগল হয়ে যায় এটা পাওয়ার জন্য। তুমি এক্স্যাক্টলি এটা বুঝে গেছো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, শুধু গায়েব হয়ে গেলেই ইজ্জত পাওয়া যায় না। প্রথমত এমন কিছু হয়ে উঠতে হবে যাতে মানুষ মনে করে আসলে এই ব্যক্তিটা অনেক কাজের বা এই মানুষটা অনেক প্রয়োজন। আর একই সাথে মানুষের জন্য তোমার অ্যাটেনশন একেবারেই কমিয়ে দিতে হবে। একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে? নিজের ডিজাইন মাইন্ডসেটের মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে এবং নিজের কমিটমেন্টের মাধ্যমে। আর এগুলোর মাধ্যমেই মানুষ তোমাকে প্রিমিয়াম মনে করবে। আর যখন মানুষের জন্য তোমার অ্যাটেনশন কমে যাবে, তখন তোমাকে মানুষ আগের চেয়ে বেশি ইজ্জত দিতে শুরু করবে। অ্যাটিটিউড নাম্বার 2, বি কনফিডেন্ট অ্যান্ড লুক স্ট্রেট টু দ্য অপোনেন্টস আইস। চোখ নিচু করে কখনোই চলাচল করবে না। নিজের নজর সবসময় শার্প এবং সাহসী হতে হবে। যখনই কারো সাথে মিশো না কেন, হোক সে তোমার থেকে শরীরে বড়, অনেক পাওয়ারফুল বা ধনী হোক না কেন, সবসময় তার চোখে চোখ রেখে কথা বলো। তোমার চেহারা এবং চোখে তোমার কনফিডেন্স বেশি উঠতে হবে। এর ফলে সামনের জন তোমাকে সিরিয়াসলি নেবে আর সবসময় তোমাকে তার প্রায়োরিটি লিস্টে রাখবে। তোমার সাথে দেখা করার জন্য সবসময় এক্সাইটেড থাকবে আর তোমাকে অন্যদের থেকে আলাদা ভাবতে শুরু করবে। দেখো, এখানে তোমাকে কিছু করতে হবে না, শুধু তোমাকে সোজা দাঁড়িয়ে থাকতে হবে এবং সামনে থাকা ব্যক্তির চোখে চোখ রেখে কথা বলতে হবে। ফলে ওই ব্যক্তি তোমাকে হিরোর মতো দেখবে আর তোমাকে কখনোই ভুলতে পারবে না, তোমাকে ইগনোর করতে পারবে না। অ্যাটিটিউড নাম্বার 3, ডোন্ট অ্যাপ্রোচ এনিবডি ফর হেল্প, লেট দেম অ্যাপ্রোচ ইউ। মানুষের মাঝে একটা জিনিস আমি অনেক দেখেছি, এমন মানুষ রয়েছে যাদের ক্ষুধা লাগে বা তারা বারবার মানুষের কাছে গিয়ে সাহায্য চায় বা তাদের সামনে গিয়ে কান্না করে যাতে তাদের সিম্পথি বা অ্যাটেনশন পায়। মানুষের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য যখন কেউ বারবার তাকে গিয়ে ডিস্টার্ব করে, তখন এতটাই চিপ লাগে যে এমন মানুষকে ইজ্জত করা তো দূরের কথা, এমন মানুষের সাথে কেউ থাকতেও চাইবে না। নিজের ব্যক্তিত্বকে যতই স্ট্রং রাখবে ঠিক ততটাই রেসপেক্ট পাবে।
বারবার কারো কাছে গিয়ে সাহায্য চাওয়া বা পাওয়ার চেষ্টা করা, এটা তোমাকে মানুষের কাছে চিপ এবং ডিফেক্টিভ বানিয়ে দিবে। এর ফলে তোমার পরিচিত মানুষগুলোও তোমার থেকে দূরে থাকার চেষ্টা করবে। অ্যাটিটিউডের 3 নম্বর নিয়মটা তোমাকে এই কথাটাই বলে যে তোমাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। যত কঠিন পরিস্থিতিই হোক নিজেই সামাল দেওয়ার চেষ্টা করো, আর তোমার নিজে থেকে কাউকে অ্যাট্রাক্ট করার প্রয়োজন নেই। অ্যাটিটিউড নাম্বার 4, বি অনেস্ট, ম্যাচিউর অ্যান্ড কমিটেড ওয়ান হোয়াট ইউ মিন। সৎ হও, বোঝার চেষ্টা করো এবং নিজের কথার দাম দাও। পুরাতন যুগের একটা কথা আছে, জীবন যাবে যাক কিন্তু কথার নড়চড় হবে না। এখনকার সময় মানুষ এই কথাটাকে অনেক হালকা ভাবে নেয়। যদি মানুষ এই কথাটি মেনে চলে তাহলে বড় থেকে বড় সাম্রাজ্য গড়ে তোলা কোনো ব্যাপারই না। কিছু মানুষ রয়েছে তারা শুধু বড় বড় কথা বলে, এটা করে দেব ওটা করে নেব, কিন্তু কাজের সময় কিছুই করে না। এমন মানুষকে সোসাইটি অবজার্ভ করে, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটে তখন মানুষের কাছে তার ইজ্জত সম্মান সবই শেষ হয়ে যায়। যার জন্য এই মানুষগুলো জীবনে কিছুই করতে পারে না এবং বড় কিছু করার জন্য মানুষ সাপোর্টও করে না। তো বেটার হয় কিছুই বলিও না, কেউ নজর দিবে না। কিন্তু অ্যাটিটিউডের এই নিয়মগুলি যদি ফলো করো তাহলে যখনই কোনো রকমের কমিটমেন্ট আসে তখনই সেগুলো পূরণ করার কাজে নেমে যাও। আর এটা প্রমাণ করো তুমি যা বলো তা করেই ছাড়ো, যেটাতে কেউ বাধা দিতে পারবে না। তাই বলছি, এটা করাতে তোমার সফলতা আর মানুষের কাছে তোমার ইজ্জত আজকের চেয়ে 100 গুণ বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 5, বি ইন লিমিটেড ফর ইনভলভিং ইন গ্রুপ। এটা সবচেয়ে বড় নিয়ম। যদি আসলেই জীবনে ইজ্জত চাও তাহলে এই নিয়মটা অবশ্যই পালন করো। দেখো ভাই, তুমি কি কখনোই বাজ পাখিকে কবুতরের পালের সাথে উড়তে দেখেছ? কখনোই দেখোনি। বা কখনোই বাঘকে দেখেছ কোনো বেড়ার পালের সাথে চলতে? কখনোই দেখোনি। দুটো প্রাণী নিজেই নিজের ফিল্ডে রাজা। এজন্য তারা এটা খুব ভালো করেই জানে যে তারা যদি নিজের জন্য কোনো লিমিট সেট না করে তাহলে কালকে সকল প্রকার প্রাণীরা তাদেরকে নিজেদের সমান ভাবতে শুরু করবে। যদি কাল থেকে বাজ পাখি কবুতরের সাথে থাকতে শুরু করে তাহলে কিছুদিন পর কবুতর বাজ পাখিকে অনেক হালকাভাবে নেবে। ফলে বাজ পাখি যে নিজের রাজত্ব আকাশে তৈরি করেছে সেটা মাটিতে মিশে যাবে। এখানে একটা শিক্ষার বিষয় আছে, কোনো মানুষের কাছে একা জীবন কাটানো ইম্পসিবল, আর এটা করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, তখন যদি একটা গ্রুপের সাথে মিশো বা কারোর সাথে মিশো, একটা লিমিট পর্যন্তই তাদের সাথে মজা করো। আর আজকের সময় যে তোমার চেয়ে বড় বা ছোট, যে তোমাকে ইজ্জত দেয় তাকে সঠিক মর্যাদা করো, তাদেরকে সাপোর্ট করো, কিন্তু খুব বেশি তাদের সাথে মিশতে যেও না। তা না হলে তাদের কাছে তোমার ইজ্জত সম্মানও হারিয়ে ফেলবে। আর এটা খুবই কমন বিষয়, কারণ এটা হিউম্যান নেচার। এজন্য যখন তুমি কারোর সাথে মিশবে তখন একটা সীমারেখা বজায় রাখবে। অ্যাটিটিউড নাম্বার 6, অলওয়েজ কাম অফ উইথ ফ্রেশনেস অফ আইডিয়া। সবসময় একই খাবার, একই ড্রামা, একই সিনেমা দেখতে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি একই রকমের মানুষ যারা বারবার একই রকমের ব্যক্তিত্ব ফুটে ওঠায়, পুরাতন আইডিয়া নিয়েই থাকে, তাকেও কেউ পছন্দ করে না। এজন্য সবসময় নিজেকে আপডেট ও আপ টু গ্রেড রাখতে হবে। বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে। তোমার আইডিয়া যেটা মানুষের মধ্যে শেয়ার করবে সেটার মধ্যে ফ্রেশনেস থাকতে হবে, তাজা হতে হবে, নতুন হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। কারো পিছনে তো থাকা যাবেই না। নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে আনো, তাহলে তোমার ডিমান্ড অনেক দ্রুত বেড়ে যাবে। অ্যাটিটিউড নাম্বার 7, নেভার এভার ফিয়ার টু এনিওয়ান ইন সার্কেল। কাউকে দেখে ভয় পাওয়া যাবে না। যদি কারো কথাই খারাপ লাগে তাহলে সেটা তার মুখের উপর বলে দাও। যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে যেটা তোমার অন্তরে আছে সেটা সবার সামনে নিয়ে আসো। এর ফলে তোমার সামনে তো দূরের কথা, তোমার পিছনে কেউ তোমার বদনাম করতে পারবে না, কারণ সে জানে তুমি তার প্রতিবাদ করবে। এতে তোমার সার্কেলে সবাই তোমাকে অন্যরকমে দেখবে। তোমার সার্কেলে হয়তো কেউ তোমার থেকে বুদ্ধিমান থাকতে পারে, বা তোমার থেকে চালাক থাকতে পারে, বা তোমার থেকে পাওয়ারফুল থাকতে পারে, কিন্তু সেখানেও তোমাকে অ্যাটিটিউড বজায় রাখতে হবে। যদি আমাকে নিয়ে কেউ বাজে কথা বলে তাহলে আমি তার প্রতিবাদ করবই। এতে করে যে যাই হোক এমন অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করতে হবে। এতে কারো ক্ষমতা নাই যে তোমাকে হালকাভাবে নেবে। অ্যাটিটিউড নাম্বার 8, ওয়াচ ইউর মুভিজ শার্পলি। সবসময় নিজের চালের উপর মনোযোগ রাখতে হবে। তোমার চাল তোমাকে রাজা বানিয়ে দিতে পারে, আবার তোমাকে নিচেও নামিয়ে দিতে পারে। এজন্য তুমি কার সাথে মিশছো, কে তোমাকে পছন্দ করে, কে তোমাকে পছন্দ করে না, এই সব কিছুই খেয়াল রাখো। তোমাকে কখন কোন সময় রিয়্যাক্ট করতে হবে এই সব কিছুই মাথায় রাখো। নিজের দুর্বলতা নিয়ে কাজ করো আর দ্রুততা শেষ করো।
নিজের লক্ষ্যের দিকে সবসময় নজর দিতে হবে আর নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। যখনই কোনো বড় পদক্ষেপ নিবে তখনই তার ইমপ্যাক্ট সম্পর্কে ভাবতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিজের অ্যাটিটিউড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম। আমার মনে হয় না এরপর থেকে তোমার নিজের ইজ্জত বাড়ানোর জন্য কাঁদতে হবে। আশা করি তোমার জীবনের আগামী পথগুলোকে এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে।